ভারত কথার গ্রন্থিমোচনের ৭৪৪তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা আলোচনা করে চলেছি শান্তি পর্বের অন্তর্গত মহাভারতের অন্তর্দর্শন। আজকে তার দ্বিতীয় পর্ব। কুরুক্ষেত্রের যে 18 দিনের যে যুদ্ধ শেষ হল, সেখানে আমরা দেখলাম এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হয়েছে, কিন্তু দুপক্ষই প্রায়শই অধর্ম এবং অন্যায় যুদ্ধ করেছে। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দেখা যায় দুপক্ষের অনেক দোষ ছিল, কিন্তু নৈতিকতার বিচারে পাণ্ডবেরা ছিলেন অপেক্ষাকৃত অনেক উৎকৃষ্ট জায়গায়। রাজ্যটা ন্যায়ত তাদেরই প্রাপ্য। দূত ক্রীড়ায় যে কপটতার আশ্রয় নিয়ে অনৈতিকভাবে তাদেরকে রাজ্যচ্যুত করা হলো, তারপর কৌরবেরা সবচাইতে বেশি অন্যায় এবং ধর্মনীতি গর্হিত কাজ করেছেন। অসহায় দ্রৌপদীর প্রকাশ্য নির্যাতন এবং চরম অবমাননায় অন্ধ ধৃতরাষ্ট্র এদিন সত্যের আলোক দেখেছিলেন এবং তারপরে সঞ্জয়ের কাছে তার সেই বিখ্যাত প্রলাপ, কুলবধূ নাথবতী দ্রৌপদীর অনাথবৎ অসহায় বিলাপ যেদিন রাজসভায় আমি শুনলাম, সেদিন থেকে সঞ্জয় আর বিজয়ের আশা করিনি। আর ঠিক এই ঘটনার জন্যই তো গান্ধারী তার পুত্রকে দুর্যোধনকে আশীর্বাদ দেবার সময় উচ্চারণ করেছিলেন, ইয়তো ধর্মস্তত জয়। দুপক্ষের মধ্যে কেউ শেষ পর্যন্ত যুদ্ধে নৈতিকতাকে সঠিকভাবে পালন করেননি, কিন্তু ধর্ম এবং ন্যায় আচরণের তুলাদণ্ডে যদি পাণ্ডব এবং কৌরবদেরকে আমরা পরিমাপ করি তাদের আচরণকে, তাহলে পাণ্ডবের দিক দিয়ে সেই পাল্লা অনেক বেশি ভারী। সুতরাং পাণ্ডবদের যদি পরাজয় হতো, যদি কৃষ্ণ তার কুশলী অবস্থান না নিতেন, তাহলে পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। এবং সেক্ষেত্রে পাণ্ডবদের পরাজয় হলে ধর্মরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন, নৈতিকতা একরকম অসম্ভবই হতো। বৃহত্তর স্বার্থের পরিপ্রেক্ষিতে সর্বজন কল্যাণের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নীতির নিগড় ভাঙার মন্ত্রণা উচ্চারণ করেছেন শ্রীকৃষ্ণ। আর তিনি যে কয়েকবার বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিকে অতিক্রম করেছে, এই অতিক্রমণের জন্যই শ্রীকৃষ্ণের কাছে এই নীতি উল্লঙ্ঘন সঠতার আশ্রয় এবং নীতি অতিক্রমণ কৃষ্ণের দূষণ নয়, বরং তার ভূষণ। এই দৃষ্টান্তে উচ্ছৃঙ্খলতার যাতে প্রকাশ না পায় সেদিকে মহাভারত লক্ষ্য করুন। মহাভারত কতটা সংযমী। হ্যাঁ, কৃষ্ণের এই কপটতার, এই কৌশলী অবস্থানের
একটা যুক্তিযুক্ত কারণ অবশ্যই ছিল। সেই যুক্তিযুক্ত কারণের জন্যই তিনি বারবার সেই বৃহৎ শক্তিকে ভাঙার জন্য কপটতার আশ্রয় নিয়েছেন, ছলনার আশ্রয় নিয়েছেন, নিজের প্রতিজ্ঞাও তিনি উল্লঙ্ঘন করেছেন। কিন্তু সেখানে যাতে কোনো রকম যথেচ্ছাচার কিংবা উচ্ছৃঙ্খলতার এতটুকু অবকাশ না থাকে, না ঘটে, কোনো রকম প্রশ্রয় কিন্তু মহাভারত দেয়নি। এবং দেয়নি বলেই মহাভারত একই সঙ্গে যুধিষ্ঠিরের গৌরব হানি করেছে। এটা আমাদের সবিশেষ লক্ষ্য করার মতো। অর্জুনের যেমন প্রতিবাদ করেছেন এবং তিনি এই কলঙ্ককে দূরপণেও বলেছেন, তিনি বারবার চিৎকার করে উঠেছেন, প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ মহাভারতের অন্তরের প্রতিবাদ। আর যুধিষ্ঠিরের এই রথের চাকা নেবে আসা, এই গৌরব হানি, এর মধ্যে দিয়ে পাণ্ডব পক্ষের যাতে কোনো রকম উচ্ছৃঙ্খলতা না ঘটে সেদিকেও মহাভারত সদা সতর্ক। অর্থাৎ নৈতিকতার মহীরুহকে যদি প্রয়োজনে ধ্বংস করতে হয়, কিন্তু সেক্ষেত্রে সবিশেষভাবে মহাভারত লক্ষ্য করেছে মহীরুহকে আগা থেকে কাটলেও তার গোড়া যাতে নষ্ট না হয়, সেখান থেকে যাতে আবার নতুন মহীরুহ বৃক্ষ সজীবভাবে বেঁচে উঠতে পারে, পত্রে পুষ্পে সমৃদ্ধ হয়ে উঠতে পারে, সেদিকে মহাভারতের সবিশেষ লক্ষ্য ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ সাধারণ নৈতিকতার দৃষ্টিতে, সাধারণ ধর্মসম্মত বিচারে ধর্মযুদ্ধ নয়। এই যুদ্ধ হয়েছে কোনো বিশেষ নীতিকে রক্ষা করার জন্য নয়, কোনো বিশেষ মানুষকে রক্ষা করার জন্যও নয়, এবং কোনো বিশেষ শক্তিকে রক্ষা করার জন্য এই যুদ্ধ নয়। এই যুদ্ধ তাহলে কেন হয়েছিল? এই যুদ্ধের মধ্যে অভিমন্যু বধ, দ্রোণ বধ, ভীষ্ম বধ, কর্ণ বধ, দুর্যোধন বধ সবটাই তো নৈতিকতার সীমাকে উল্লঙ্ঘন করে, কিংবা দ্রোণাচার্যের সমগ্র যুদ্ধের মধ্যে তার যে ভূমিকা, এটা ধর্মযুদ্ধের ভূমিকা নয়। ধর্ম শব্দটা এক্ষেত্রে কতগুলো নিয়মের নিগড়েও কিন্তু বাধা। লক্ষ্য করবেন ভীষ্ম পর্বে যুদ্ধ আরম্ভের পূর্বে উভয় পক্ষের সম্মতিক্রমে কিছু যুদ্ধের নিয়ম বন্ধন সৃষ্টি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। যেমন রথীর সাথে রথীর যুদ্ধ হবে, গজারোহীর সাথে গজারোহীর, অশ্বারোহীর সাথে অশ্বারোহীর, পদাতিকের সাথে পদাতিক। আসলে প্রথমে জানতে হবে বিপক্ষকে, তারপর নিজের যোগ্যতা, ইচ্ছা, উৎসাহ, শক্তি অনুসারে তাকে আক্রমণ করা যেতে পারে, কিন্তু কোনোভাবে বিপন্ন বা বিহ্বল কোনো শত্রুপক্ষের মানুষ হলেও তাকে প্রহার করা যাবে না, তাকে আক্রমণ করা যাবে না, হত্যা তো দূরস্থান। অন্যের সাথে যুদ্ধরত
শরণাগত, যুদ্ধ বিমুখ, অস্ত্রহীন কিংবা বর্মহীন মানুষের প্রতি কখনোই আঘাত করা যাবে না। এছাড়া স্তুতি পাঠক, সুত, ভার বাহক, অস্ত্র যোগান যাদের কাজ এবং বাদ্যকার যারা রয়েছেন যুদ্ধে, তাদেরকেও আঘাত করা যাবে না। এই যে নিয়ম বন্ধন বা ধর্মবন্ধন এটাকেও বলা যায়, এটা করেই যে যুদ্ধ আরম্ভ, সভ্য জগতে যেমন ভাবে যুদ্ধ হয় সেটাকেও তো আমরা ধর্মযুদ্ধ বলতে পারি। তার মানে এই নয় যে এই নিয়ম ভাঙা যায় না। প্রকৃতপক্ষে সবকটা নিয়মই কিন্তু মহাভারতের যুদ্ধে ভাঙা হয়েছে, যা যে কোনো যুদ্ধেই ভাঙা হয়। তাই ঘটেছে মহাভারতের যুদ্ধে। দ্রোণ এই নিয়ম ভেঙেই ব্রহ্মাস্ত্র দিয়ে পাণ্ডব সৈন্য ধ্বংস করেছেন, বিপুলভাবে পাঞ্চালদের বধ করে চলেছেন। সমস্ত নিয়ম বা ধর্মকে অতিক্রম করলে নিয়ম ভঙ্গকারী বিশেষভাবে নিন্দিত হয়। এখানে দ্রোণ নিন্দিত হয়েছে, দুর্যোধন নিন্দিত হয়েছেন, যুধিষ্ঠির নিন্দিত হয়েছে, কৃষ্ণকে কেউ ছাড় দেয়নি। এই যে নৈতিকতা, এই নৈতিকতাটা মনে রাখতে হবে, এটা বিশেষভাবে মানবতা কেন্দ্রিক। এবং এই নীতি ধর্মের সূত্রগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে ধরি, তাহলে এটা সবসময় অলঙ্ঘনীয়। নীতি ধর্মের অন্তর্নিহিত শক্তি এই অলঙ্ঘনীয়তা বা অনৌচিত্যের উপরে কিন্তু নির্ভর করে। কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখেছি সেখানে নানাভাবে বিরোধ বা সংঘর্ষ সৃষ্টি হয়েছে। একটাকে লঙ্ঘন না করে অন্যটাকে রক্ষা করা যাচ্ছে না। এক্ষেত্রে নানা যুক্তির সাহায্যে মানুষ একটা পথ বেছে নিচ্ছে, যে কোনো কাজ সে করবে তাতে নিয়ম ধর্ম লঙ্ঘিত হবে। এখানে এই কোনটিকে লঙ্ঘন করা হবে আর কোনটাকে লঙ্ঘন করা হবে না, এইটি সবচাইতে কঠিন কাজ। প্রাজ্ঞতম মানুষেরাও সবসময় এই সিদ্ধান্তে আসতে পারেন না, তারাও দিশেহারা হয়ে পড়ে। প্রত্যেক মানুষ তার জ্ঞান বুদ্ধিমতো অথবা শ্রদ্ধেয় প্রজ্ঞাবান মানুষের পরামর্শ মতো তাদের কর্তব্য নির্ধারণ করবে। ফলে নীতি ধর্মের একটা প্রাতিষ্ঠিক রূপ লঙ্ঘিত হবে। এর ফলে যদি আমরা মনে করি লঙ্ঘিত নীতি ধর্মগুলো আপেক্ষিক গুরুত্ব কম বা কোনো অনুকরণীয় আদর্শ চরিত্রে এরকম লঙ্ঘন দেখি, তাহলে সেই লঙ্ঘিত নিয়ম ধর্ম আর ধর্ম না থেকে অধর্মে পর্যবসিত হয়। ধর্মনীতির এটাই স্বভাব যে তাদের অলঙ্ঘনীয়তা ও তাদের মূল্য চিরকালের জন্য ভাষ্য। যে লঙ্ঘন করে সেই মানুষ নিন্দিত হন, এবং তা যদি যুধিষ্ঠির হন তিনিও নিন্দিত হয়েছেন। কিন্তু নৈতিকতা সমহিমায় মহাভারতে দীপ্যমান। আসল কথা, অন্ধত্বের দোষে যদি কোনো মানুষ পথ চলতে গিয়ে পথে কোনো উঁচু নিচু জায়গায় বা কোনো পাথরের মধ্যে আঘাত লেগে পায়ে ব্যথা পান, তাহলে সেই পাথরের বা সেই উচ্চ নিচু স্থানের কোনো দোষ হয় না। সেখানে সেই অন্ধ মানুষটি কেবলমাত্র কষ্ট পায়। এখানে আরেকটা জিনিস আমাদের সবিশেষভাবে লক্ষ্য করার মতো, আমরা এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ, যাকে ধর্মযুদ্ধ বলা যায় কিনা
বা যদি ধর্মযুদ্ধ হয় তা কোন হিসেবে, এই প্রশ্ন নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের সে যুদ্ধের পূর্বাহ্নে আলোচনা করেছি। আমরা সেখানে আর বিশেষ করে যাব না। কিন্তু যদি কুরুক্ষেত্রের যুদ্ধকে আমরা ধর্মযুদ্ধ বলি এবং এইখানে ধর্মযুদ্ধটা কি কোন অর্থে, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটি হচ্ছে এখানে যেগুলো অন্যায় হয়েছে সেই অন্যায়ের সমর্থন মহাভারত করেননি। যার কোনো ক্ষেত্রেই হোক না কেন তিনি নিন্দিত হয়েছেন। আর সবচেয়ে বড় কথা, সমস্ত যুদ্ধ শেষে কিন্তু সেই সত্যই বারবার উঠে এসেছে যেখানে মানবিকতার প্রশ্ন আছে, যেখানে মানুষের কল্যাণের প্রশ্ন আছে। মহাভারতের আদি পর্বে এবং উদ্যোগ পর্বে একটি কথা যুধিষ্ঠির সম্পর্কে বলা হয়েছে। সেটি কি? যুধিষ্ঠির এক ধর্মময় মহাবৃক্ষের মতো, আর এই মহাবৃক্ষের কাণ্ড হচ্ছেন অর্জুন। ভীমসেন এই বৃক্ষের শাখা, নকুল সহদেব এই বৃক্ষের পুষ্প ফুল, আর বৃক্ষের মূল স্বরূপ হলেন শ্রীকৃষ্ণ, যিনি জ্ঞান এবং ব্রাহ্মণ্যের ধারক। গো ব্রাহ্মণ্য হিতায়। এখানে লক্ষ্য করার, কৃষ্ণ এই বৃক্ষের একটা অঙ্গ মাত্র, কিন্তু সমস্ত মহাবৃক্ষটি হচ্ছেন যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মময় যুধিষ্ঠির রূপী মহাবৃক্ষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ভারতবর্ষের ধারণায় ধর্ম বা মহাভারতের নিরিখে যে ধর্ম, সেই ধর্ম হলো জীবন, যা সমস্ত মানুষকে, সমস্ত স্তরের মানুষকে ধারণ করে, প্রত্যেকের মঙ্গল করে। আরেকটি ছবি আপনাদের কাছে তুলে ধরি। এই যে মুহূর্তে এই একটা সামগ্রিক মঙ্গল ভাবনা চলে এলো, এই মঙ্গল ভাবনা কেমন ভাবে উপস্থাপিত হয়েছে মহাভারতে, সেই ছবিটি সবিশেষভাবে লক্ষ্য করুন। সঞ্জয় এসেছেন ধৃতরাষ্ট্রের দূত হিসেবে পাণ্ডবদের কাছে। যুদ্ধ উদ্যোগের ঠিক পূর্ব মুহূর্তে সঞ্জয় এসেছেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির প্রথমে সঞ্জয়ের মাধ্যমে কুরু পরিবারের প্রত্যেকের উদ্দেশ্যে তার শুভেচ্ছা জানিয়ে প্রথমে দুর্যোধন, দুঃশাসন প্রত্যেকের একে একে কুশল প্রশ্ন করেছেন। আরো সবিশেষভাবে লক্ষ্য করুন, এই কুশল প্রশ্নের মধ্য থেকে, এই শুভেচ্ছার অন্তর থেকে কর্ণ শকুনিও বঞ্চিত হননি। ধৃতরাষ্ট্র এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেক অমাত্য, মন্ত্রী, গজারোহী, অশ্বারোহী থেকে আরম্ভ করে দ্বাররক্ষী পর্যন্ত প্রত্যেকের মঙ্গল কামনা করেছেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন কুরু বাড়ির সেই সমস্ত বৃদ্ধা স্ত্রীলোকদের কথা, যাদেরকে
যুধিষ্ঠির মায়ের দৃষ্টিতে দেখেন এবং তাদের কথা জিজ্ঞাসা করেই যুধিষ্ঠির সঞ্জয়কে বলছেন, সঞ্জয়, তুমি সেই বৃদ্ধা মায়েদের জিজ্ঞাসা করো তাদের ছেলেরা তাদের সঙ্গে সঠিক ব্যবহার করে তো, নম্র ব্যবহার করে তো। আজকের দিনের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ একবার আপনারা ভেবে দেখতে পারেন। তারপরে প্রশ্ন করছেন, তাদের ছেলেরা সবাই সুখে বেঁচে আছে তো। তারপর বলছেন, বলো তাদেরকে যুধিষ্ঠির তার ছেলে পেলেদের নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে ভালোই আছে। একজন বৃদ্ধা সংসারে কিসের আশায় বেঁচে থাকেন সেটা যুধিষ্ঠির কত ভালো জানেন। তার এই প্রশ্নের মধ্যে, তার এই জিজ্ঞাসার মধ্যে সেটা উঠে এসেছে। ঠিক সেইভাবে অন্তঃপুরে স্ত্রী মানুষেরা, অন্তঃপুরচারিণীরা, রাজরানীরা কিসের আনন্দে বেঁচে থাকে সেটাও যুধিষ্ঠির জানে। যুধিষ্ঠির বলছেন, সঞ্জয়, প্রত্যেক রানীদের কুশল জিজ্ঞাসা করে বলো তারা তাদের বিলাস দ্রব্য প্রসাদন সুরভি ঠিক ঠিক মতন পাচ্ছেন তো। আধুনিকারা একটু লক্ষ্য করুন যুধিষ্ঠিরের প্রশ্নটিকে। শ্বশুরদের সাথে তাদের সুসম্পর্ক আছে তো। শ্বশুরদের অর্থাৎ এখানে শ্বশুর শাশুড়ি উভয় যুক্ত। যুধিষ্ঠির অত্যন্ত আধুনিকভাবে জানেন এই জায়গায় স্ত্রীদের, বধূদের একটা অসন্তুষ্টির কারণ থাকে, কিন্তু পুত্রবধূ স্থানীয়দের কাছে শ্বশুর প্রতিম যুধিষ্ঠিরের বক্তব্য এতটুকুই। এবং সেখানেই সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করছেন, তোমাদের মায়েরা তাদের উপর প্রসন্ন আছেন তো, তাদের ব্যবহারে? কত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। সংসারের এই যে ছোট বড় সম্পর্কগুলো সবারই খেয়াল থাকে বলে যুধিষ্ঠিরের কুশল জিজ্ঞাসার মধ্যে তাদের কথা বারবার উঠে এসেছে। এখানেই কিন্তু যুধিষ্ঠির তার প্রশ্ন শেষ করে দিচ্ছেন না। তিনি জিজ্ঞেস করছেন সেই সমস্ত ছোট ছোট মেয়েদের কথা যারা কুরু বাড়ির অলিন্দে খেলে বেড়াচ্ছে, যাদের এখন খেলে বেড়ানোর সময়। তাদের উদ্দেশ্য করে যুধিষ্ঠির সঞ্জয়কে বলছেন, তুমি তাদের কাছে গিয়ে আমারই মতন তাদেরকে জড়িয়ে ধরে বলবে, তোমরা সবাই একটা করে তোমাদের মনোমত স্বামী লাভ করো। কল্যাণ বহসন্তু পতয়োনুকূলাহ। কি সাংঘাতিক পর্যবেক্ষণ ক্ষমতা এই যুধিষ্ঠিরের, এই ধর্মশুদ্ধ হৃদয় সম্পন্ন মানুষটি। কি সর্বাশ্লেষী তার হৃদয় বৃত্তি। শুধু কি তাদের কথা? যুধিষ্ঠির এবার জিজ্ঞাসা করছে সেই সমস্ত বারাঙ্গনাদের কথা। বলছেন, যাদের কথা শুনতে ভালো লাগে, খুব সেজে গুজে, সেই সুখশালিনী বারাঙ্গনাদেরকেও আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো। বেশ স্ত্রী কুশলাং তাত পৃচ্ছে। দাস দাসী কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেককেই যথাযথ শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছেন যুধিষ্ঠির।
রাজধানী ছেড়ে আসার সময় পথের ধারে যে সমস্ত বিকলাঙ্গ, অঙ্গহীন, দৃষ্টিহীন, চরস শক্তিহীন এবং বামন এবং এছাড়া যে সমস্ত দুস্থ, অসহায়, গরিব মানুষরা রাস্তার দুধারে কোনো মতে একটা আশ্রয় জুটিয়ে নিয়ে রয়েছেন, তাদের কথাও জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির। জিজ্ঞেস করছেন তারা তাদের জায়গায় ঠিকঠাক মতন থাকতে পারছে তো? দুর্যোধনের কাছ থেকে তারা অন্ন বস্ত্রের যে সংস্থান সেটা লাভ করছে তো? কচ্চিৎ বৃত্তির বর্ততে বৈ পুরাণী, কচ্চিৎ ভোগান ধাত্রা রাষ্ট্র দদাতি। যারা অন্ধ, বধির, যারা রাজমিস্ত্রি, ছুতোর, চর্মকার, অর্থাৎ যারা বৃত্তিজীবী, অন্ধাশ্চ সর্বে বধিরস্ততৈব হস্তা জীবা বহবজির ত্রসন্তি, তাদের উদ্দেশ্যে যুধিষ্ঠির বলছেন তারা যে ধরনের কাজ করে, এই ধরনের কাজ করতে যেন তাদের মনে কোনো দুঃখ না থাকে, তাদের মনে যেন কোনো দুঃখ না থাকে। মা ভৈষ্ট দুঃখে না কুজীবিতে না। যে যুধিষ্ঠিরকে আমরা ব্রাহ্মণ্য ধর্ম চর্চায়, জ্ঞান চর্চায়, এক সত্যের অনন্য মহিমায় সবসময় অধিষ্ঠিত থাকতে দেখেছি, তা তিনি ওই ব্রাহ্মণ্য চর্চার মধ্যেও সেই সমস্ত সমাজের জ্ঞান চর্চার ধারক বাহক হয়েও, সেই চর্চার মধ্যে ডুবে থেকেও কিন্তু তিনি সমাজের অন্ধ, বধির, বারাঙ্গনা, বৃত্তিজীবী, গরিব, অঙ্গহীন সমস্ত মানুষের দুঃখকেও তিনি অনুভব করছেন। এই সর্বাশ্লেষী দৃষ্টি যথার্থভাবে যুধিষ্ঠিরের দৃষ্টি, মহাভারতের দৃষ্টি। মহাভারত এমনভাবেই যুধিষ্ঠিরকে যেন তৈরি করেছে। আর যুধিষ্ঠির এই মানবিক ধর্মের প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে দুর্যোধন হচ্ছেন লোভ, অহংকার এবং অভিমানের প্রতিষ্ঠাতা। যুধিষ্ঠির সেই সর্বনাশা বৃত্তিগুলোকে দূর করে এক সর্বাশ্লেষী মঙ্গলের রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু লোভ, মোহ, অহংকারের রাজ্যকে তো কেবল ভালো কথায় বিধ্বস্ত করা যায় না। এইভাবে চলতে গেলে ইন্দ্রপ্রস্থ প্রাসাদ চালে নষ্ট হয়ে যায়, আর সেখানে দুর্যোধনের অধিকারী কায়েমি সত্তাই প্রতিষ্ঠিত হয়। সেই অন্যায় সাম্রাজ্যের পতন ঘটাতে হলে একটা যুদ্ধের প্রয়োজন, একটা প্রলয়ের প্রয়োজন, একটা ধ্বংসের প্রয়োজন। সেই ধ্বংসই হচ্ছে, সেই প্রলয় হচ্ছে মহাভারতের যুদ্ধ। এই অর্থে মহাভারতের যুদ্ধ এক ধর্মযুদ্ধ। এই যুদ্ধে যুধিষ্ঠির ভীষণভাবে আছেন, কিন্তু তিনি ওই অন্যায়ভাবে যুদ্ধ করতে পারেন না। তার ধর্মরাজ্যের বিস্তার সুগম করে দেবার জন্য যে ক্ষত্র শক্তি, সেই শক্তি কল্যাণের জন্য ব্যয়িত হয়। সেই যুদ্ধের মূল অবলম্বন হিসেবেই তাহার, সেই কারণেই যুধিষ্ঠিরকে নির্ভর করতে হয় অর্জুনের ওপরে, ভীমের উপরে। এবং যুধিষ্ঠির সেখানে রয়েছেন এই দুই শক্তিকে
সঠিক দিশা দেখাবার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং এই ক্ষেত্রে যা কিছু অন্যায় ঘটে সেই অন্যায়কে রোধ করার জন্য, সেখানে যে ব্যথা হয় সেই ব্যথাকে ভোগ করার জন্য সেখানেই রয়েছেন যুধিষ্ঠির। আরো একটা জিনিস আপনারা কি লক্ষ্য করেছেন? ভীম যতই অপরিশোধিত ক্ষত্র শক্তির অধিকারী হন না কেন, তিনি কিন্তু কখনোই কোনো অবস্থাতেই যুধিষ্ঠিরকে অতিক্রম করতে পারেন না, কোনোদিন তিনি করতে পারেননি। এতটাই ব্যক্তিত্ব যুধিষ্ঠির, এতটাই তার অন্তর্শক্তি। আর অর্জুন তো তার শিষ্য। উদ্দাম রাজদণ্ডকে ধর্মশুদ্ধ যুধিষ্ঠির সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন বলেই এই মহাভারতের রাশটি তার কাছে রয়েছে। সেখানে পরিশীলিত ক্ষাত্র শক্তি অর্জুন রয়েছেন ভীম। অর্জুনের বাহুবলের মধ্যে দিয়েই সেই অন্যায় মানুষগুলো একে একে নষ্ট হয়, তারা ধ্বংস হয়, তারা মারা যায়। কিন্তু অর্জুন রাজা হন না, ভীমের তো প্রশ্নই আসে না। অর্জুন ধর্মকে ফিরিয়ে এনে ধর্মকেই সিংহাসনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে, যুধিষ্ঠির সিংহাসনে আহরণ করে, ভীম নন, অর্জুন নন। এইটিও সবিশেষভাবে লক্ষ্য করা। আর শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ধর্মময় এই যুধিষ্ঠির রূপী বৃক্ষের সমগ্র মূল স্বরূপ। আমরা বারবার শুনেছি তার আবির্ভাব দুষ্টের বিনাশ এবং শিষ্টের পালনের জন্য। রাজসূয় যজ্ঞের পূর্ব হতে কুরুক্ষেত্রে যুদ্ধের উদ্যোগ পর্যন্ত তিনি বৃক্ষমূলে রস সঞ্চার করেন সমস্ত ধার্মিক মানুষের অন্তরে। শান্তি সন্ধির বার্তাও তিনি শত্রুর কাছে পৌঁছে দেয়। তার কাজ অধর্মের গতিকে রুদ্ধ করে ধর্মকে ফিরিয়ে আনা। কিন্তু তিনি নিজের হাতে তা করেন না, অন্যের মাধ্যমে তিনি তা করেন। অর্জুন হচ্ছেন তার ডান হাত, যার মাধ্যমে তিনি এই ধর্মযুদ্ধকে পরিচালিত করেন। ক্ষাত্রবৃত্তির কেন্দ্রস্থলে তাকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি ভগবদ গীতার উপদেশও দেন। তাকে সারথি হয়ে তাকে উদ্বুদ্ধ করেন যুদ্ধ করবার জন্য। সমাজকে ধারণ করার কাজ হচ্ছে সমস্ত বিদ্যা শক্তি, ব্রাহ্মণ্য শক্তি, যাদের কাছে রয়েছে জ্ঞান, যাদের মধ্যে রয়েছে আত্মশুদ্ধি, তারা ধর্মকে রক্ষা করেন, সমাজকে রক্ষা করেন, মানুষকে রক্ষা করেন। সেই জন্যই ব্রাহ্মণ্য ধর্ম আর যুধিষ্ঠির একাকার হয়ে যান। জাতি বর্ণের বিচারেও যুধিষ্ঠির যত না ক্ষত্রিয়, তার চেয়েও বেশি ব্রাহ্মণ্য। অর্থাৎ ব্রাহ্মণ্য হৃদয়কে তিনি প্রতিষ্ঠা করেন ক্ষত্র শক্তির বাহুবলের মধ্যে। এখানে ক্ষত্র শক্তি এবং ব্রাহ্মণ্যর হৃদয়, ক্ষত্রের তেজ এবং ব্রাহ্মণ্যের মূর্ধা, ক্ষত্রের অপৌরসীয় সাহস এবং ব্রাহ্মণ্যের বুদ্ধি বা প্রজ্ঞা একত্রিত হয় যুধিষ্ঠিরের মাধ্যমে। এই ব্রাহ্মণ শব্দটিকে সঠিকভাবে বুঝতে না পারলে মহাভারতের নিরিখে
ব্রাহ্মণ্য শব্দটিকে সঠিকভাবে আমাদের উপলব্ধি করতে হবে। এখানে ব্রাহ্মণ হচ্ছে সেই দৃষ্টিভঙ্গির অধিকারী একজন মানুষ যার মধ্যে রয়েছে সর্বাশ্লেষী এক হিত ভাবনা, বিশ্ব মানবের হিতবৃত্তি। সমগ্র পৃথিবীর মানুষকে নিয়ে এবং সমগ্র পৃথিবীর জ্ঞান একত্রিত করেই ব্রহ্মাণ্ড শক্তি। তাদের হিতের জন্যই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দ্বৈত শক্তির আবির্ভাব। অর্জুন তার পরিশীলনের মাধ্যমে অপরিশীলিত শক্তিকে নিয়ন্ত্রিত করে সমাজের দুষ্ট শক্তিকে বিনাশ করেন শ্রীকৃষ্ণের প্রজ্ঞা বলে। এখানে ক্ষোভ আছে, লোভও আছে, সক্ষমতা রয়েছে, অক্ষমতাও রয়েছে, ধর্ম আছে, অধর্মও আছে, ন্যায় আছে, অন্যায়ও আছে, ভালোবাসা আছে, ঘৃণাও আছে। কিন্তু সব কিছু ছাপিয়ে এখানে যেটি রয়েছে সেটি এক বিশাল মানবিক দৃষ্টিভঙ্গি। সব কিছুর শেষে বারবার একটি কথা মহাভারতে উঠে এসেছে, এক বিশ্বজনীন হিত ভাবনা, এক সর্বাশ্লেষী মঙ্গল চিন্তা, এবং অবশ্যই সেখানে বারবার উচ্চারিত হয়েছে একটি ধর্মের কথা, যে ধর্মের মধ্যে রয়েছে অনৃশংসতা। এই সবটা নিয়েই কিন্তু মহাভারতের যুদ্ধ আবর্তিত হয়েছে বারবার সেখানে, না হলে এই যুদ্ধ একতরফা হয়েছে। সেখান থেকে মাঝে মাঝে আমরা লক্ষ্য করেছি সমস্ত বিবেকবান, হৃদয়বান ঋষিরা এই যুদ্ধের মধ্যে বারবার উপস্থিত হয়েছেন। তাদের আগমন ঘটেছে, তারা সংহত করেছেন, সাবধান করেছেন, নিবৃত্ত করেছেন উচ্ছৃঙ্খলাকে, অনাচারকে, অনৈতিকতাকে। তাদেরকে উল্লঙ্ঘন করার শক্তি কিন্তু কোনো রাজশক্তির ছিল না, সেখানে হার মানতে হয়েছে। দুর্যোধনের মতো দুর্বিনীত শক্তিকে। এইটি মহাভারতের মহাযুদ্ধের সবচাইতে বড় লক্ষ্য করার বিষয়। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।